কালী প্রতিমাকে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া, সরস্বতী পুজো ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া, অনেক ক্ষেত্রে স্কুলগুলোতে তার পোষা মাতব্বরেরা ফতোয়া জারি করে দিচ্ছে এখানে হিন্দু কম আছে, ছাত্রছাত্রী, অতএব স্কুলে সরস্বতী পুজো বন্ধ। এইভাবে যে ডেমোগ্রাফি চেঞ্জ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে সহযোগিতা করছেন, সোহরাবুদ্দির ভূমিকা পালন করছেন, এবং আধুনিক যুগে মুসলিম লীগের যিনি ত্রাতা এবং যাকে মুসলিম লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার যিনি পথিকৃতের ভূমিকা পালন করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বৃহত্তর গোষ্ঠীর সামনে তার মানসিকতা, তার কি চলছে, কি করতে চাইছেন, এই বিষয়ে জবাব দিতে হবে। এই মুহূর্তে সল্টলেক চত্বরে ধুমধুমার বেঁধেছে। এই যে মাদ্রাসা শিক্ষক, তাদের একটা মিছিল ছিল এবং পুলিশের সঙ্গে রীতিমতো দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা, যারা 235টা আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রী, মিড ডে মিল সহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তারা আন্দোলন করছিলেন। ধুমধুমার চলছে, পুলিশ একদিক থেকে লাঠিচার্জ করছে, আন্দোলনকারীরা ঝাঁপিয়ে পড়েছে, মানে ভয়ঙ্কর অবস্থা। এই প্রশ্নটাই তো আমরা একটু আগে করলাম, এই প্রশ্নটাই বললাম, এই যে এত কোটি টাকা বরাদ্দ হচ্ছে, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? কেন মাদ্রাসার যারা শিক্ষক আছেন তাদের এই দাবি দাওয়াগুলো আন্দোলন করতে হচ্ছে? টাকাটা উনি কোন পারপাসে খরচ করছেন সেটা বোঝাতে হবে। সেটা কোথায় যাচ্ছে, কোন গর্তে গিয়ে ঢুকছে, কোন কারখানায়, বোমার কারখানায় গিয়ে ঢুকছে, সেটার উত্তর দিতে হবে। কেন মাদ্রাসার যারা কর্মচারী আছে তাদের মিড ডে মিল নিয়ে আন্দোলন করতে? বিরাট বড় অ্যামাউন্ট যেটা বরাদ্দ হয়েছে, 25-26 অর্থবর্ষে হয়েছে 1602 কোটি টাকা, নট ম্যাটার অফ জোক। সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আজকে মিড ডে মিল নিয়ে তাদের আন্দোলন করতে হচ্ছে, বেতন বৃদ্ধি নিয়ে করতে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে করতে হচ্ছে। এই প্রশ্নটা করছে, আপনি যে বরাদ্দ করছেন সেই বরাদ্দটা কি পারপাসে খরচ করছেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে। পরিবর্তন যাত্রার শেষ যে কর্মসূচি, আপাতত এই ব্রিগেডের যে কর্মসূচি, যেমনটা জানা যাচ্ছে সেখানে একটি সরকারি কর্মসূচিও প্রধানমন্ত্রী রয়েছে এবং মুখ্যমন্ত্রী আমন্ত্রিত। আপনারা কি জানেন, যদি একটু বিষয়ে বলেন। দেখুন, প্রধানমন্ত্রী যখন আসেন বা যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী আসেন, ওনারা এলে যে কোনো প্রদেশে একটা সরকারি কার্যক্রম, কার্যসূচি রাখা হয়। যে কোনো মন্ত্রী, আমরা যখন যেতাম আমাদের একটা সরকারি কার্যসূচি করলে একটা মানে একটা সরকারি কাজও হয়ে যায়, আর এইটা যেটা আছে পার্টির দিক থেকে কাজ। তো প্রধানমন্ত্রীর আগমনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্যই আমন্ত্রিত এবং ওনাকে সবার আগে আমন্ত্রণ করা হয় সব প্রোগ্রাম। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্টাচার কম আছে, উনি তো সেদিন বলেই দিলেন ভাষাটা, ওনারা রোজ আসবেন, রথ তো বছরে একবার হয়, কতবার যাব, লেজুর হয়ে ঘুরবো কিনা। আসলে ওনার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, ওনার বড় আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, কারণ উনি তো স্বপ্নের মধ্যে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন। তো ওনাকে যারা স্বপ্ন দেখিয়েছিলেন, উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন ইন্ডি জোট করে, আর উনি এই যে লম্ফঝম্পগুলো আর সোহরাবুদ্দির আচরণ পালন করছে, এটাও ওই কনফিডেন্স তৈরি করার মধ্যে ইন্ডি জোটের, যে আমি পারবো প্রধানমন্ত্রী হতে, আমি পারবো লড়াই দিতে এসআইয়ের সঙ্গে, ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে। যারা এই ভাবনা নিয়ে আছেন, ভারতবর্ষের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস অন্তত এত বড় ভুল করবেন না। তো ওনার যখন আইডেন্টিটি ক্রাইসিস হয়, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে বা রাষ্ট্রপতির সঙ্গে যেতে কষ্ট হয়। এর আগে আমি একবার এক শব্দটা বলেছিলাম, আবারও বলছি, উনি আমিত্বে ভোগা একজন ব্যক্তি। আমিময় জীবন, আমি সর্বে সর্বা, আমি পৃথিবী, আমি ভারতবর্ষ, আমি ভারতবর্ষের সংবিধান, আমি সৃষ্টিকর্তা, আমি ধ্বংসকর্তা, আমার হাতে তৈরি করেছি, আমি পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছি। ওনার ধারণা, উনি বলেন বহুবার, আমি পশ্চিমবঙ্গ তৈরি করেছি, তাই উনি ঠিক করেছেন উনিও ধ্বংস করে যাবেন, উনি শিব, উনি ব্রহ্মা, উনি বিষ্ণু। সেই জন্য আইডেন্টিটি ক্রাইসিস থেকে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যেতে পারেন না। ওনার প্রশ্ন, দ্রৌপদী মুর্মুর মতন মানুষ রাষ্ট্রপতি হয়ে ওনার কাছে ওনাকে নমস্কার করবেন? উনি সবচেয়ে বৃহৎ ব্যক্তি, সর্ববৃহৎ, সর্বশক্তিমানা, ওনার পক্ষে রাষ্ট্রপতিকে নমস্কার করা একটু আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে। গ্যাস নিয়ে এত সংকট, মানে ক্রাইসিস, মধ্যবিত্ত ফ্যামিলিতে সকলেই মোটামুটি চিন্তায় পড়ে গেছেন।
সবাই চেষ্টা করছেন সিলিন্ডার বুকিং এর, হসপিটাল গুলোতে ঠিকমতো রান্না হবে কিনা সেটা, ক্যালকাটা ইউনিভার্সিটির হস্টেল গুলো দেখা যাচ্ছে যে তারা বলছে যে 2 দিনের মধ্যে তারা ক্যান্টিন বন্ধ করে দেবেন, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কলকাতা এবং জেলা জুড়ে, রাজ্য জুড়ে এই ক্রাইসিসটা হলো, এর সলিউশনটা কি, বা আপনারা মানুষকে কি বলবেন? দেখুন, প্রথম কথা বারবার বলা হচ্ছে কি পরিস্থিতিতে, এটা তো পশ্চিমবঙ্গের ক্রাইসিস বা ভারতবর্ষের ক্রাইসিস নয়, গোটা বিশ্বের ক্রাইসিস তৈরি হয়েছে। এই ক্রাইসিসের মোকাবেলার জন্য ভারত সরকার তৎপর, এবং ভারত সরকার আপনারা দেখেছেন, ইতোপূর্বেও দেখেছেন, কঠিন থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত সরকার তৎপর থাকে। বিশেষ করে যদি কেন্দ্রে বিজেপির সরকার থাকে, প্রধানমন্ত্রী বিজেপির কেউ থাকেন, সেটা বাজপেয়ীজির সময় পোখরান বিস্ফোরণের পরে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেশকে কোন জায়গায় পৌঁছেছিলাম আমরা দেখিয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির তৎকালীন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে, উদ্ভূত পরিস্থিতিতে সমস্ত বিশ্ব দেশ বলেছিল 130 কোটি জনগণ না খেয়ে মারা যাবে লকডাউন হলে, কংগ্রেসের সভানেত্রী বলেছিলেন। তো সেই পরিস্থিতিতেও কেউ না খেয়ে মারা যায়নি, একটা রাস্তার কুকুর, একটা ভবঘুরেও মারা যায়নি। এই পরিস্থিতিতে সেই মোকাবিলা ভারতীয় জনতা পার্টির নেতা তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 130 কোটি লোকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন। এই পরিস্থিতিতেও কড়া হাতে পদক্ষেপের জন্য সম্পূর্ণ চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিটা বেঙ্গলে বেশি হইচই হচ্ছে কেন? তার কারণ বেঙ্গলে যেটা খবর, যে সমস্ত গ্যাস ডিলারদেরকে গান পয়েন্টের সামনে দাঁড় করিয়ে গ্যাসকে ব্ল্যাক করে তুলে নিয়ে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই জায়গা থেকে বেরোতে হবে তো। রাষ্ট্রপতিকে গালি দিয়ে ওনার যে ছবিটা বের করেছেন, সেই ছবি থেকে একটা আন্দোলনের মধ্যে দিয়ে ওনাকে বেরোতে হবে তো। সেই একটা আর্টিফিশিয়াল আন্দোলন ওনাকে তৈরি করতে হবে, তার জন্য ক্রাইসিস তৈরিটা হয়েছে। আমরাও তো প্রশ্ন করছি, সমস্ত গ্যাস কোম্পানিগুলো যেমন এইভাবে তৎপর হবে, বিজিসিএল কেও দায়িত্ব নিতে হবে। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড যেটা আছে তাকেও দায়িত্বটা নিতে হবে না? ওনারা নিন। তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। তবে হ্যাঁ, সর্বতোভাবে পরিস্থিতি তৈরি হয়েছে ক্রাইসিসের, তার মোকাবিলা করা হচ্ছে অতি শীঘ্র। আমাদের বিশ্বাস আছে, পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেন যে এই ক্রাইসিস থেকে বেরোবে। লালবাজারের তরফে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে সর্বত্র যাতে কোথাও এই গ্যাসের সিলিন্ডার বিতরণের সময় গোলমাল না হয়, সেটা যেমন লালবাজার বলছে, লালবাজার একই সঙ্গে পরামর্শ দিচ্ছে যে ইন্ডাকশন ব্যবহার করার জন্য, মাইক্রোওয়েভ ব্যবহার করার জন্য। অনলাইনেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন। হ্যাঁ, সেরকম পরিস্থিতি তো হয়, একটা বিরুদ্ধ পরিস্থিতিতে বিকল্প জায়গায় যেতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ইলেকট্রিসিটির দামটাও তো আবার, এটা তো একটা বিরাট ইস্যু না? পশ্চিমবঙ্গে ইলেকট্রিক, বিশেষ করে শহরাঞ্চলে সিইএসসিতে, সেটা তো একটা বিরাট বড় একটা রইস ব্যাপার হয়ে যাবে, বড় লোকের ব্যাপার হবে ইন্ডাকশন জ্বালানো বা মাইক্রো ওভেন চালানো। আর পশ্চিমবঙ্গের কত পার্সেন্টই বা লোক আছে, কৃষক আছে যার ঘরে মাইক্রো ওভেন আছে? কিন্তু আলাদা করে লালবাজারের তরফে হ্যাঁ, ওনারা বলছেন। আবার আজকেই দেখুন, একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না একটু পরে তো লোডশেডিং হয়ে যাবে, আমার গরমের মরশুম আছে। তার মানে কি, হাত উল্টে তো দিয়েছেন। আবার বললেন আজকের দিনে এমন অবস্থায় এক একটা ঘরে 4টে করে এসি থাকে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালের বাড়িতে ঘর থেকে বাথরুম পর্যন্ত 17টা এসি থাকতে পারে। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের ঘরে, পাকা ঘরেও এখনো এসি লাগেনি। পশ্চিমবঙ্গের জেলাতে প্রায় 80% বাড়ি আছে এসি লাগেনি। ম্যাডাম, আপনার বাথরুমে আছে 3টে এসি, আমরা জানি, টালির চালের বাড়িতে। যাই হোক, এখনো 7 লক্ষ ভোটারের বিবেচনাধীন রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে কি ভোট হবে? দেখুন, আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার শব্দে বলেছেন এসআইআর করতে মাঝপথ থেকে যাওয়া যাবে না। কারণ যাদের নাম বাদ গিয়েছে তারা বৈধ ভোটার যারা আছেন, তাদের বাদ দিয়ে ভোট হতে পারে না। কাজেই এটা শেষই হবে, এটা আমাদের থেকে আবেদন করা হয়েছে। আমাদের রাজ্য সভাপতি বারবার বলছেন কথাটা, মাঝপথে এটা হতে পারে না। এসআইআর কমপ্লিট হলে তবেই ভোট হবে। হ্যাঁ, হরমুজ প্রণালী থেকে যা সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে ইরানের সিদ্ধান্ত হচ্ছে ভারতীয় জাহাজকে ছাড় দেওয়ার হরমুজ প্রণালী।
এতে কি সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করছেন? দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীর কথা অনুযায়ী বিদেশে ঘুরতে বেড়াতে প্রমোদ ভ্রমণে যান না। এমনকি আমরা যতটা জানি যে প্রধানমন্ত্রী নিজের যে হাওয়াই জাহাজ তার মধ্যে রাত কাটান, এক ফোঁটাও বাইরে বিলাস পেশন করেন না, ভোগ বিলাস করেন না। এই যে বিভিন্ন দেশ পরিভ্রমণ করে এটুকু তো করেছেন যে ভারতের আলাদা চিত্র, ভারতবর্ষকে আলাদা চোখে আলাদা সমীহতে সবাই দেখে। সেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় আপনারা বুঝেছেন, গোটা বিশ্বের ক্ষেত্রেই এটা হয়। আমরা আশা করছি প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের বিদেশ মন্ত্রী যেভাবে লিয়াজও করছেন বা যেভাবে বৈদেশিক সম্পর্ক মজবুত করেছেন, তাতে বললাম যে প্রথম শব্দটাই মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।